ভারতবর্ষের ইতিহাসে যেমন নবাবদের খুবই আধিপত্য ছিল, তেমনি বর্ধমানের ইতিহাসেও বর্ধমানের রাজারা ছিলেন খুবই সমৃদ্ধশালী। এই রাজাদের মধ্যেই অন্যতম রাজা ছিলেন ঘনশ্যাম রায়। তিনি জমিদারি পদ লাভের পর শহরবাসীর জন্য কল্যাণকর কাজে হাত দেন। তারই উল্লেখযোগ্য জনহিতকর কার্যগুলির মধ্যে অন্যতম হলো শহরেরই মধ্যে একটা বিশাল জলাশয় খনন করা। কারণ সেই সময় শহরে পানীয় জলের কোনো সুযোগ সুবিধা ছিল না, আর রাঢ়বঙ্গের মধ্যমণি বর্ধমান ছিল অত্যন্ত খরাপ্রবণ। তাই পুষ্করিণী খনন করায় একদিকে যেমন পানীয় জলের অসুবিধা মিটল, তেমনি পার্শ্ববর্তী অঞ্চলে চাষের কাজেও ব্যবহার হলো। ঘনশ্যাম রায় নিজের নাম অনুসারেই এই বিশাল জলাশয়ের নাম দিয়েছিল শ্যামসায়র। এই জলাশয়ের খনন কাজ সম্পন্ন হয়েছিল ১৬৭৪ থেকে ১৬৭৫ খ্রিস্টাব্দে। এছাড়াও বর্ধমান রাজপরিবার দ্বারা প্রতিষ্ঠিত আরও ৩টি সায়র রয়েছে, যথা কৃষ্ণ সায়র, রানী সায়র ও কোমল সায়র। এই সমস্ত সায়রগুলি সেকালে বর্ধমানবাসীর তৃষ্ণা নিবারণের পাশাপাশি দৈনন্দিন কাজকর্মের প্রয়োজন মিটিয়েছিল। জমিদারি প্রথা উচ্ছেদের পর সায়রগুলি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানাধীন হয়ে পড়ে। ঘনশ্যাম রায় তার পিতা বাবু রায়ের মতোই চৌধুরায় পদেই বহাল ছিলেন। তিনি বর্ধমানবাসীর জন্য অনেক জনকল্যাণমূলক কাজ করার পর অল্প বয়সী কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন এবং ১৬৭৫ খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। বর্ধমান রাজপরিবারের তৃতীয় পর্বটি কেমন লাগলো আপনাদের নিচেই কমেন্ট সেকশনে জানান, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।